জাহিলি যুগের ইতিহাস খুললে দেখা যায় নারীরা সমাজে অবহেলিত ছিল। সেই সময় নারীদেরকে জিন্দা কবর দেওয়া হতো। সাহাবী দাহিয়াতুল কালবি নিজ হাতে নিজের মেয়েকে জিন্দা কবর দিয়েছেন। দাহিয়াতুল কালবি মুসলমান হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি মুসলমান হয়েছ, আল্লাহ পাক তোমার সব গুনাহ মাফ করে দিয়েছে। সাহাবী দাহিয়াতুল কালবি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হে রাসূলুল্লাহ, সব গুনাহ মাফ হতে পারে, কিন্তু একটি গুনাহ আমার মাফ হবে না। নবীজি বললেন, তুমি কি মারাত্মক পাপ করেছ? এবার সাহাবী দাহিয়াতুল কালবি রোদন করে কাঁদছেন। ঝর্ণার মতো গাল বেয়ে বেয়ে পানি পড়ে যাচ্ছে। চোখের পানিগুলি ছেড়ে দিয়ে এতিমের মতো কাঁদেন আর বলেন, হে আল্লাহর হাবিব, আমি যখন সফরে যাই তখন আমার স্ত্রী গর্ভবতী ছিল। আমি যাওয়ার সময় বলে গেলাম, যদি আমার মেয়ে সন্তান হয় তাকে জিন্দা কবর দিয়ে দিবে, কিন্তু আমার স্ত্রী সন্তানের মায়ায় তাকে বড় করে তোলেন। আমি সফর থেকে 4 বছর পর বাড়ি এসে দেখি একটি মেয়ে আমাকে আব্বু আব্বু বলে ডাকছে। আমি স্ত্রীকে জিজ্ঞেস করলাম, কে এই মেয়ে? স্ত্রী ভয়ে ভয়ে জবাব দেয়, এই মেয়ে তোমার মেয়ে। আমি স্ত্রীকে ধমক দিতে লাগলাম, কেন এই মেয়েকে ছোটকালে জিন্দা কবর দাওনি? সে বলে, স্বামী, তুমি নজর করে দেখো, তোমাকে আল্লাহ তাআলা যেমন সুন্দর করে বানিয়েছে, তোমার মেয়েকে আল্লাহ পাক তোমার মতো সুন্দর করে বানিয়েছে। সেই জন্য আমি তার নাম রেখেছি জামিলা। এত সুন্দর মেয়েকে আমি কেমন করে জিন্দা কবর দেব? রাতে যখন বিছানায় ঘুমাতে গেলাম, বিছানায় মেয়েটা আমাকে আব্বু আব্বু বলে একবার আমার দিকে ফিরে, আম্মু বলে তার মায়ের দিকে ফিরে। জামিলার উপর আমার মায়া হলো। আমি চিন্তা করতে লাগলাম, এত সুন্দর মেয়ে, কি করে আমি জিন্দা কবর দিব? কিন্তু কিছুক্ষণে মনে জাগলো, সমাজে আমি বন্ধুবান্ধবদের কি জবাব দিব? তারা তো আমাকে উপহাস করবে। আহা, কি ঘৃণার কথা, মেয়ের বাপ হয়েছি। তখন মনে মনে সিদ্ধান্ত নিলাম, আগামীকাল সকালে আমি পাহাড়ের কিনারায় গর্ত করে মেয়েকে জিন্দা কবর দিব। সকালে উঠে স্ত্রীকে বললাম, জামিলাকে গোসল করিয়ে কিছু খাইয়ে দাও, জামিলাকে নিয়ে বেড়াতে যাব। আমার স্ত্রী মেয়েকে গোসল করিয়ে নতুন জামা পরিয়ে দেয় এবং জনমের মতো 2 লোকমা খানা তার মুখে দিয়ে দেয়। আমি মেয়েটাকে নিয়ে রওনা হলাম। আমি বহু দূরে পাহাড়ের পাশে গিয়ে গর্ত করতে লাগলাম। গর্ত করার সময় মাটির ছোট ছোট টুকরা আমার দাড়ির ওপরে এসে লেগে যায়। আমার জামিলা আমার পাশে দাঁড়িয়ে নিজের হাতে দাড়িগুলি সাফ করে আর বারবার বলে, বাবা, এটা কিসের গর্ত? এই গর্ত কার জন্য করছো? আমি জামিলাকে বললাম, তুমি দূরে গিয়ে খেলা করো। আমি মনে মনে বললাম, কিছুক্ষণ পরে তুমি বুঝতে পারবা এটা কিসের গর্ত। গর্ত যখন হয়ে গেল, আমি ডাকলাম, জামিলা, দেখে যাও, গর্তের ভিতরে কি যেন দেখা যায়। মেয়েটি আমাকে আব্বু আব্বু বলে দূর থেকে দৌড়ে গর্তের পাশে এসে বলে, আব্বু কই? গর্তের ভেতর কিছুই দেখা যায় না। আমি নিষ্ঠুর পিতা, আমি কত বড় নির্দয় পিতা, আমার যে একটু মায়া লাগলো না। আমি পেছন দিক দিয়ে জামিলাকে ধাক্কা মেরে গর্তের ভিতর ফেলে দিলাম। গর্তের চারিদিকের পাথর ও মাটি যখন চাপা দিতে থাকি, জামিলা আমার দিকে নজর করে বলে, আমি বারবার মায়ের কাছে বলতাম, মা, আমার বাবা কবে আসবে? আমি সব সময় তোমাকে এক নজর দেখার জন্য এবং একবার তোমাকে বাবা বলে ডাকার জন্য অস্থির হয়ে থাকতাম। বাবা, তুমি এইভাবে আমাকে মেরে ফেলো না। মা শুনলে সহ্য করতে পারবে না। আমাকে ছেড়ে দাও। কোনোদিন আর তোমাকে বাবা বলে ডাকবো না। কোনোদিন তোমাকে আমার চেহারা দেখাবো না। আমাকে প্রাণে মেরো না। জামিলা গর্ত থেকে হাত দুটো উঁচু করে কত চিৎকার মেরে কাঁদলো আর বলল, বাবা, তোমার মতো নিষ্ঠুর পিতা এই দুনিয়াতে নাই। আমি কোনো কথা না শুনে মাটি চাপা দিয়ে চলে আসি। হে আল্লাহর রাসূল, আল্লাহ সব গুনাহ মাফ করলেও এই গুনাহ মাফ করবেন না। আজও আমি প্রতি রাতে জামিলার সেই ডাক, বাবা, আমাকে বাঁচাও বলে চিৎকারের আওয়াজ শুনতে পাই। তখন নবীজি বললেন, ও হে দাহিয়াতুল কালবি, শোনো, তুমি যেই দিন এই অন্যায় পাপ কাজ করেছো তখন তুমি কাফের ছিলে। তুমি না বুঝে পাপ কাজ করেছো। আজ যখন তুমি মুসলমান হয়েছো, কালেমা পড়েছো, আমার সাহাবী হয়েছো, ইসলামের সুচিতল ছায়ের নিচে আশ্রয় নিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় অন্যায় পাপ কাজ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। যেহেতু তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দুলারি খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র মদিনা শরীফ গমন করার পর থেকেই বিবাহের প্রস্তাব আসা শুরু হলো। বহুদূর দূরান্ত হতে শিক্ষিত পরিবারের সুদর্শন যুবক প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি কলিজার টুকরা হযরত ফাতিমার বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য
অধীর আগ্রহে প্রস্তাব পাঠাতে লাগলেন। এমনকি আনসার ও মুহাজিররা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন উৎসর্গ করেও নবী কন্যা ফাতিমাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। বিভিন্ন স্থান হতে প্রস্তাব আসলেও প্রিয় নবী কাউকে কোনরূপ কথা না দিয়ে মনে মনে চিন্তা করতে লাগলেন, কে দিতে পারবে আমার আদরের কন্যা, নয়নের মণি, কলিজার টুকরা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইজ্জত ও সম্মান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবা রাত্রে বিভিন্ন দায়িত্ব পালন করলেও তার মনের মধ্যে কেবল লুকোচুরি করতেছে হযরত ফাতিমার বিবাহ জল্পনা ও কল্পনা। বিভিন্ন স্থান হতে নামি দামি প্রস্তাব আসলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের একই চিন্তা ঘুরপাক খাচ্ছে, কার কাছে বিবাহ দিলে তার দিন, ঈমান ও ইজ্জত আব্রু রক্ষা পাবে। আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দুলালী ফাতিমাকে মূলত এমন একজন সৎ, যোগ্য, জ্ঞানী, বুদ্ধিমান, শিক্ষিত, আল্লাহভীরু, ন্যায়পরায়ণ ছেলের কাছে অর্পণ করতে নবীজির মনের একান্তই কামনা। দূর দূরান্ত হতে যত প্রস্তাবই আসুক না কেন, কোনো পাত্রই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা ও আশা অনুযায়ী হয় না, যার কারণেই কাউকে কোনরূপ কথা না দিয়ে চুপ করে থাকেন। মূলত আল্লাহর হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরার জন্য কোনো ধনী পাত্র চান না, তিনি চান প্রকৃত ঈমানদার। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের গঠন প্রকৃতি, সৌন্দর্য, রূপগুণ, ভদ্রতা, নম্রতা, আচার ব্যবহার, কথাবার্তা, দানশীলতা ইত্যাদি রকমের মহৎ চারিত্রিক বৈশিষ্ট্যর প্রায় সকল সাহাবীরই জানা ছিল, যার কারণেই তাদের মধ্যে হতে অনেকেই নবী দুলালী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জীবন সঙ্গিনী হিসেবে পাওয়ার জন্য সরাসরি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে উপস্থিত হয়ে বুক ভরা আশা নিয়ে প্রস্তাব দিতেন। উল্লেখযোগ্যদের মধ্যে হতে সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী দুলালী কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার জন্য আবেদন পেশ করলেন। তাদের বিশেষ আবেদন শোনা সত্ত্বেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আবেদনের কোনো জবাব দিলেন না। পরিশেষে সত্যের সৈনিক শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেদন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেদন করার সাথে সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিবাহের মোহরানা আদায় করার মতো তোমার নিকট কি আছে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, একটি ঘোড়া ও একটি বর্ম ছাড়া আর কিছুই নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সাহসী মনের সাহসিকতা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুদ্ধের জন্য অবশ্যই ঘোড়া দরকার, বিদায় তুমি বর্মটি বিক্রি করতে পারো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সাথে সেখান হতে বিদায় নিয়ে গেলেন। বিয়ের দিন সকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে প্রথমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠান এবং তার গায়ে পানি ছিটিয়ে দোয়া করেন। এরপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে পাঠান। তিনি লজ্জা সংকোচ নিয়ে উপস্থিত হন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও বলেন, আমি আমার পরিবারের সবচেয়ে প্রিয় পাত্রের সঙ্গে তোমাকে বিয়ে দিচ্ছি। এরপর তার গায়েও পানি ছিটিয়ে দেন এবং দোয়া করেন। বিয়ের আয়োজনে অংশগ্রহণ করায় উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্যও দোয়া করেন। মসজিদে নববীতে অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয় এবং উপস্থিত লোকদের খেজুর দ্বারা আপ্যায়ন করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বিয়ের খুতবা পাঠ করেন এবং আকদ সম্পন্ন করেন। তিনি নবদম্পতিকে একটি খাট, দুটি তোশক, একটি কম্বল, ইয়েমেনি চাদর, একটি বালিশ, পানির মশক, একটি কলস, একটি জাতা উপহার হিসেবে দেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাগদান সম্পন্ন হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বরের জন্য অলিমা করা আবশ্যক। তখন সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটি মেষ দেব, এবং আনসার সাহাবীরা এক বস্তা ভুট্টা একত্র করেন। এটা দিয়ে তাদের বিয়ের অলিমা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দোয়া আলী ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসর রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী আমার সঙ্গে সাক্ষাৎ না করে তুমি কিছু বলো না। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি চাইলেন, তা দিয়ে তিনি ওযু করলেন এবং অবশিষ্ট পানি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ঢেলে দিলেন। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আপনি তাদের ভেতর বরকত দিন এবং তাদের উপর বরকত দিন এবং তাদের সন্তান সন্ততিতে বরকত দিন। কন্যাকে বিদায় দিতে এগিয়ে এলেন নবীজি। দেখলেন মেয়ে কাঁদছেন। তার মনে হলো হয়তো স্বামীর দারিদ্র্যের কথা ভেবেই মেয়ে কাঁদছেন।
তিনি তাকে সান্ত্বনা দিতে গেলেন, এই বলে যে পার্থিব সুখ এবং দুঃখ ক্ষণস্থায়ী, পরকালীন আনন্দ বেদনাই চিরস্থায়ী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিদ্র হতে পারে, কিন্তু তার চেয়ে অধিক যোগ্য পাত্র আর কেউ নেই। কন্দনময়ী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরিদ্রতা নয়, জীবনে এই প্রথম পিতার নৈকট্য ও ছত্রছায়া থেকে দূরে যাচ্ছেন, আর এমন দিনে মাও কাছে নেই, তাই এই কান্না। এতদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছায়ার মতো বাবার সাথে ছিলেন, প্রতি মুহূর্ত বাবার সেবা করতেন। তিনি আজ চলে যাচ্ছেন স্বামীর বাড়ি, চোখ দুটো পানিতে ভিজে যায়। নবীজি কোনো রকম অশ্রু সংবরণ করে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, ফাতিমা তোমার সৌভাগ্যের কারণ হোক। আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বললেন, সংসারের সব কাজ নিজ হাতে করবে, সব সময় স্বামীর দিকে নজর দিবে, তার খেদমতে নিজেকে সঁপে দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাড়িতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বসবাস করতেন, সেই বাড়িটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি হতে বেশ কিছু দূরে ছিল। তথাপিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় প্রতিদিনই তাকে দেখতে যেতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, মা, প্রায়ই তোমাকে দেখতে আসতে হয়, তোমাকে আমি কাছে নিয়ে যেতে চাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, হারিসা বিন নুমানের অনেক বাড়ি আছে, তাকে বলুন একটি বাড়ি খালি করে দিতে। নবীজি বললেন, বেটি আমার, হারিসার নিকট বাড়ি চাইতে আমার লজ্জা হয়, কেননা সে প্রথমেই আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য কয়েকটি বাড়ি দান করেছেন। এই কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ হয়ে গেলেন, কিন্তু হারিসা বিন নুমানের কানে এই বিষয়ে কথা পৌঁছে গেল। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি জানতে পেরেছি আপনি আপনার প্রিয়তমা কন্যাকে আপনার সন্নিকটে রাখতে চান। আমি আমার সকল বাড়ি আপনার নিকট হস্তান্তর করে দিলাম। অনুগ্রহ করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে পাঠান, তিনি যে বাড়িতে ইচ্ছা সেই বাড়িতে বসবাস করতে পারেন। আমার জীবন ও সম্পদ আপনার জন্য কুরবান হোক। আল্লাহর কসম, যে জিনিস আমার নিকট থেকে নিবেন তা আমার নিকটে থাকার চেয়ে আপনার নিকটে থাকাই আমি বেশি পছন্দ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক তোমার সম্পদে প্রাচুর্য দান করুন। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারিসা বিন নুমানের একটি বাড়িতে নিয়ে এলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসার করেন। তাদের দাম্পত্য জীবন ছিল প্রায় 9 বছরের। এই সময়ে তারা ভালোবাসা ও ধৈর্য সহনশীলতার সঙ্গে জীবনযাপন করেন। তাদের সংসারে অভাব থাকলেও কোনো অভিযোগ ছিল না। পারস্পরিক ভালোবাসায় ভরপুর ছিল তাদের দাম্পত্য জীবন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু বন্দী এসেছে, তুমি গিয়ে বলো তিনি যেন আমাদের একজন সেবক দেন, কেননা পানি আনতে আনতে আমার বুকে ব্যথা হয়ে গেছে। উত্তরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আটা পিষতে পিষতে আমারও হাত ব্যথা হয়ে গেছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, কিন্তু সংকোচে কিছু বলতে পারলেন না। তিনি ফিরে এলেন। অতঃপর তারা দুজন মিলে যখন গেলেন, তখন নবীজি তাদের কথা শুনলেন। সেবকের পরিবর্তে তাদের তাসবিহ ফাতিমি শিক্ষা দিলেন এবং তারাও খুশিতে ফিরে এলেন। আল্লাহ তাআলা তাদের 5টি সন্তান দান করেন, হাসান, হুসাইন, মুহসিন, উম্মে কুলসুম ও জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাদের মধ্যে মুহসিন খুব অল্প বয়সেই মারা যান। হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে নবীজির বংশধরার বিস্তার ঘটে। নবীজির ভালোবাসা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আদরের সন্তান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শারীরিক গঠন, চাল চলন, চরিত্র ও কথাবার্তায় ফাতিমার চেয়ে এত মিল আর কারো দেখিনি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, তিনি উঠে তার দিকে এগিয়ে যেতেন, তার হাত ধরে চুমু খেতেন এবং তার আসনে তাকে বসাতেন। আর নবীজি যখন ফাতিমার কাছে যেতেন, তখন তিনিও তার জন্য উঠে আসতেন, তার হাতে ধরে চুমু খেতেন এবং তার আসনে তাকে বসাতেন। হিজরি 2 সালে তিনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সহধর্মিণী রূপে নিজ ঘরে তুলে আনেন। এই প্রসঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদর যুদ্ধের গনিমত থেকে আমার অংশে একটি উট পাই। ওই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়া থেকে প্রাপ্ত 1/5 থেকে আরও একটি উট আমাকে প্রদান করেন। এরপর যখন আমি নবীর দুলালী ফাতিমাকে স্ত্রী রূপে নিজ ঘরে তোলার সংকল্প করলাম, তখন বনু কায়ানুকার এক ইহুদি স্বর্ণকারকে ঠিক করলাম যে
তাকে নিয়ে ইস্কির গাছ সংগ্রহ করব এবং পরে তা স্বর্ণকারের নিকট বিক্রি করে প্রাপ্ত অর্থ আমার বিবাহের অলিমায় খরচ করব। এ উদ্দেশ্য যাত্রাকালে আমি আমার উট দুটোর জন্য গদি, বস্তা ও রাশের ব্যবস্থা করছিলাম। উট দুটোকে আমি জৈনক আনসারির বাড়ির পাশে বসিয়ে রাখি। আমার যা কিছু সংগ্রহ করার তা সংগ্রহ করে নিয়ে এসে দেখলাম উট দুটোর কুচ কেটে ফেলা হয়েছে এবং উভয় উটের বক্ষ বিরদিন করে কলিজে খুলে নেওয়া হয়েছে। এ দৃশ্য দেখে আমি আমার অশ্রু সংবরণ করতে পারলাম না। আমি নিকটস্থ লোকদের জিজ্ঞেস করলাম, এই কাজ কে করেছে? তারা জানান, আব্দুল মুত্তালিবের পুত্র হামজা এই কাজ করেছেন। এখন তিনি এই ঘরের মধ্যে আনসারদের কিছু মদ্যপায়ীদের সাথে মদ্যপান করছেন। সেখানে তার সাথে আছে তার গায়িকা, দাসী ও কতিপয় সঙ্গী সাথী। গায়িকাটি গানের ছন্দে বলেছিল, ওহে হামজা, মোটা তাজা উটের উপর ঝাঁপিয়ে পড়ো। এই কথা শুনে হামজা তলোয়ার হাতে নিয়ে উট দুটোর উপর ঝাঁপিয়ে পড়ে উটগুলোর কুচ কেটে নিলেন আর তাদের তখন পেট চিরে কলিজা বের করে নিয়ে আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলে গেলাম। তখন তার কাছে যায়েদ ইবনে হারিস উপস্থিত ছিল। আমাকে দেখেই তিনি বুঝতে পারলেন যে আমি কোনো সমস্যার সম্মুখীন হয়েছি। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হামজা আমার উট দুটোর উপর জুলুম করেছেন। তিনি উট দুটির কুচ ও পেট কেটে নিয়েছেন। এখন তিনি ওই ঘরের মধ্যে একদল মদ্যপায়ের সাথে অবস্থান করছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদরখানা চেয়ে নিলেন এবং তা গায়ে দিয়ে সেদিকে রওনা হলেন। আর আমি ও যায়েদ ইবনে হারিস নবীজিকে অনুসরণ করে চললাম। হেঁটে হেঁটে তিনি ওই ঘরের কাছে গিয়ে পৌঁছালেন যে ঘরে হামজা অবস্থান করেছিলেন। তিনি অনুমতি চাইলেন। অনুমতি পেয়ে ভিতরে প্রবেশ করে তিনি হামজাকে তার কৃতকর্মের জন্য ভর্ৎসনা করতে লাগলেন। হামজা তখন নেশাগ্রস্ত, চোখ দুটো লাল। তিনি নবীজির প্রতি দৃষ্টিপাত করলেন। তারপর দৃষ্টি উপরে উঠিয়ে তার হাঁটুর দিকে তাকালেন। তারপর দৃষ্টি আরও উপরে উঠিয়ে তার চেহারার দিকে তাকালেন এবং বললেন, তোমরা তো আমার পিতার গোলাম। এ কথা শুনে নবীজি বুঝলেন যে হামজা এখন নেশাগ্রস্ত। তাই তিনি পেছনের দিকে হেঁটে সেখান থেকে বেরিয়ে পড়লেন আর আমরাও তার সাথে বেরিয়ে আসলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন। এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গায়ে অত্যন্ত জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে এসে দেখেন ফাতিমা কাঁদতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ও ফাতিমা, তুমি কাঁদছো কেন? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো উত্তর দিলেন না। মা ফাতিমা আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার প্রশ্ন করার পরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বলেন, ও আলী, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আব্বাজান হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছেন। ঘর থেকে বাইর হওয়ার সময় আমি পেছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করতেছেন? আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার ফাতিমা, আমি তো তোমাকে তালাশ করতেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরও বললেন, ও আমার ফাতিমা, আজকে তো তুমি রোজা রাখবা, সেহরি করবা আলীর দস্তারখানায় আর ইফতার করবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতে বাকি থাকলো না যে ফাতিমা আজকেই ইন্তেকাল করবেন। দুজন আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হযরত হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞাসা করতেছেন, ও আব্বাজান ও আম্মাজান, আপনারা দুজন কাঁদেন কেন? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর একটা অভ্যাস ছিল, যখন হযরত হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানা জানের কবরে যেতে বলতেন। আজকেও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা দুই ভাই এখন নানার কবরে চলে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছো? আমার কাছে তো সব সময় আসতে পারবা। এখন যাও, যে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকের পরে তোমাদের মাকে আর পাবে না। এই কথা শোনার পরে দুই ভাই কাঁদতেছে আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেলেন। যেই আম্মাকে বললেন যে তোমরা দুজন কেন কাঁদতেছো বুঝেছি, নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন। বিকেলের দিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শরীর বেশি খারাপ হলো। তাকে বিছানাতে শোয়ানো হলো।
ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পূর্বক্ষণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টি কথা বললেন। ও আলী, আপনার সাথে আমার প্রথম কথা হলো, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আলী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে, আমি মেয়ের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ফাতিমা, তুমি এসব কি বলতেছো? আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিকমতো 2 বেলা খানা খাওয়াতে পারি নাই। ও ফাতিমা, তুমি বলো তুমি আমাকে ক্ষমা করছো কিনা? তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পর আপনি বিয়ে করে নেবেন। দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আপনাকে আমি অনুমতি দিলাম। আর আমার বাচ্চা দুইটাকে সপ্তাহে একদিন আপনার কোলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন। ও আলী, আপনার সাথে আমার তৃতীয় কথা হলো, হাসান হুসেন যখন বালেগ হবে তখন 2 ভাইকে আল্লাহর রাস্তায় সোপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমার দাফন করব, এতে সমস্যা কি? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্য ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র 3 জন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শিশু হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন, তবে 4 কোণায় 4 জন কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন এবং খাটিয়ার এক কোণা বহন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ও আবু যর, আমি তো কাউকে বলি নাই, আপনি জানলেন কিভাবে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আলী, আমাকে তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলেছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে নামাচ্ছেন তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন যে, হে কবর, তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি? এটা জান্নাতের সকল মহিলাদের সর্দার। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর থেকে কোনো আওয়াজ নাই। তিনি আবার বললেন, এটা হযরত হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আম্মা। এবারও কবর থেকে কোনো আওয়াজ নাই। তিনি আবার বললেন, এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী। এবারও কবর থেকে কোনো আওয়াজ নাই। তিনি আবার বললেন, এটা দোজাহানের বাদশাহের মেয়ে। খবরদার কবর, বিয়াদবি করবি না। আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আমি অন্ধকার ঘর, আমি সাববিচ্ছুর ঘর, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না। আমি দোজাহানের বাদশাহের মেয়ে ফাতিমাকে চিনি না, হযরত আলীর স্ত্রীকে চিনি না, হাসান হুসাইনের আম্মাকে চিনি না, জান্নাতের মহিলাদের সর্দারিনীকে চিনি না। আমি শুধু চিনি ঈমান আর আমল। আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে তাহলে আমি কবর থেকে জান্নাতের বিছানা বিছিয়ে দেব। আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে তাহলে আমি কবর দুদিক থেকে এমন জোরে চাপ দিব, হাড় মাংস মিশে একত্রিত হয়ে যাবে। আমার মুসলমান ভাই ও বোনদের উদ্দেশ্য করে বলছি, একটু চিন্তা করে দেখুন, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে ফাতিমা, যাকে জান্নাতের সর্দারিনী বলা হয়, তার জন্য যদি কবর এমন কথা বলতে পারে তাহলে আমাদের কি অবস্থা হবে বুঝতে পারতেছেন? কিসের আশায় কি চিন্তা করে আল্লাহর হুকুম থেকে গাফেল হচ্ছি। আল্লাহ আমাদের সকলকে ঈমান ও নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।